আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমি আপনাদের দেখাবো গরুর মাংসের তেহেরি বা বিরিয়ানি। আমি এখানে প্রথমে নিয়ে নিয়েছি 8 কেজি গরুর মাংস, তেহেরির বটি করা এবং ভালো করে ধুয়ে নিয়েছি। বাকি মশলাগুলো দেখিয়ে দিচ্ছি। আর এখানে রয়েছে 4 কেজি পোলাও চাল, দারুচিনি, লবঙ্গ, এলাচ, রসুন বাটা 250 গ্রাম, আদা বাটা 500 গ্রাম, এখানে হচ্ছে পেস্তা বাদাম এবং কাঠবাদাম 200 গ্রামের মতো, এটা হচ্ছে টক দই 250 গ্রাম, মাওয়া 250 গ্রাম, এটা হচ্ছে আপনার শাহজিরা, কাঁচামরিচ, আর এখানে হচ্ছে আপনার জিরা, জায়ফল একটা, জয়ত্রী সামান্য, আর হচ্ছে পোস্তদানা বাটা। পরিমাণটা হচ্ছে 3 টেবিল চামচ জিরা, 1 টেবিল চামচ আপনার পোস্তদানা, আর একটা জায়ফল, সামান্য জয়ত্রী। এখানে নিয়ে নিয়েছি ঘি, আলু বোখারা, গুঁড়ো দুধ, আর এটা আপনার কেওড়া জল, গোলাপ জল যেটা একসাথে থাকে পাওয়া যায় সেটা, সয়াবিন তেল, আর হচ্ছে এখানে 1.5 কেজি পেঁয়াজ কুচি। তো উপকরণগুলো আমি মাংসের সাথে মিশিয়ে নেব। প্রথমে আমি কেওড়া জল, গোলাপ জল যেটা, সেটা আমি সামান্য পরিমাণ ছিটিয়ে দিয়ে মাংসের সাথে মিশাবো আর কি। সেক্ষেত্রে এখন আমি লবণ দিয়ে দিচ্ছি। লবণটা আপনারা আপনাদের স্বাদ মতো দিবেন। এখন লবণ আর গোলাপ জল, কেওড়া জল দেওয়ার পর আমি একটু সামান্য মিশিয়ে নিচ্ছি। টক দই, রসুন বাটা, আদা বাটা, সে মিক্সড মশলাটা, জায়ফল, জয়ত্রী, পোস্তদানা, জিরা, শাহজিরা, কাঁচামরিচ। এটা আপনারা যতটুকু ঝাল খান সেই ঝাল অনুসারে দিবেন। এটা প্রথমে দিয়ে দিচ্ছি। এই মরিচটা আপনার মাংসটাকে ঝাল করবে, পেঁয়াজ কুচি, এবং পরেও আমি আবার কাঁচামরিচ অ্যাড করব, সেটা হচ্ছে একটা গন্ধ ছড়াবে, সেই জন্য পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখন সামান্য লাল মরিচের গুঁড়ো, এখানে এখন আমি তেল অ্যাড করব। তেল আপনার 1 থেকে প্রায় 1.5 কেজির মতো লাগবে। এখন অল্প দিয়ে দেখতেছি প্রথমে, তারপর লাগলে আবার অ্যাড করব। এখন আমি এটাকে মাখাবো। মাখানোর পর যদি প্রয়োজন মনে হয় তাহলে আমি আবার তেল অ্যাড করব। মাখানো ছাড়া আসলে বোঝা যাবে না যে তেল লাগবে কি লাগবে না। তেল আর একটু লাগবে, তেল দিতে হবে, আমি এই জন্য তেল দিয়ে দিচ্ছি। আসলে আমি পুরো 1.5 কেজি তেল একসাথে দেইনি, প্রথমে হয়তো 1 কেজির মতো দিয়ে তারপর আবার এখন দিয়ে দিচ্ছি আপনার 7-8টা দারুচিনি, 10-12টা এলাচ। আবার একটু মাখিয়ে নিই, ভালো করে মাখিয়ে চেপে চেপে চারদিক থেকে মশলাটা মাংসের দিকে দিয়ে পরে ঢাকনা দিয়ে
15 থেকে 20 মিনিট আমি এটা ম্যারিনেটের জন্য রেখে দিব। এবং মাঝখানে হয়তো 10 মিনিট পর আমি আবার এটা উল্টিয়ে আবার একটু ওলটপালট করে মাখিয়ে নিব। আবার এখন আবার একটু নেড়ে দিচ্ছি, দিয়ে 20 মিনিট পর আমি এটা চুলোতে বসাবো রান্নার জন্য। আর বাকি এই মশলাগুলো আপনার আলু বোখারা, মাওয়া, বাদাম বাটা, গুঁড়া দুধ, তারপর ঘি, আবার এলাচ, দারচিনি, কাঁচামরিচ, এগুলো আমি মাংস যখন হয়ে আসবে, রান্না সিদ্ধ হয়ে যাবে এবং পোলাওর পানির জন্য অ্যাড করব, সেই পানিতে আমি এগুলো মিশিয়ে দেব, কেওড়া জল। এগুলো এখন মাংসের সাথে আমি দেব না, চুলোর উপর বসিয়ে দেওয়া হলো। মাংস সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে এবং তেলের উপরে ওঠা পর্যন্ত। মালক চলে আসছে, মাঝে মাঝে নেড়ে দিতে হবে, না হলে মশলাটা পাতিলের তলাতে লেগে যেতে পারে। উনি হচ্ছে আমার অ্যাসিস্ট্যান্ট। প্রায় সিদ্ধর দিকে মাংস। এর মধ্যে আমি সামান্য একটু বাদাম অ্যাড করব, বাদাম বাটা, তাহলে মাংসের গন্ধটা আরো সুন্দর হবে। পরে আমি আবার এই বাদাম বাটা পানিতেও দিব। পোলাওর চাউল 4 কেজি, সেটা আমি এখন ধুয়ে আপনার 15 থেকে 20 মিনিট পানি দিয়ে ভিজিয়ে রাখবো। ভিজিয়ে রাখলে সাধারণত পোলাওটা, বিরিয়ানিটা খুব ঝরঝরে হয় এবং জুসি হয়, এই জন্য এটা ধুয়ে আমি 15-20 মিনিট ভিজিয়ে রাখবো। মাংস তেলের উপর চলে এসছে, মাংস সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি বাকি উপকরণগুলো অ্যাড করব। তার আগে গরম পানি আমি করে রেখেছিলাম 4 কেজি চাউলের জন্য আপনার 6 কেজি পানি, সেটা প্রথমে অ্যাড করছি। এখন পানি দেওয়ার পর আমি বাকি যে মশলাগুলো ছিল সেগুলো আমি এখন মিশাবো। কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এই কাঁচামরিচটা আসলে ওরকম গলবে না, এটা আপনার একটা ফ্লেভার আসবে, এই জন্য অ্যাড করা শেষে। আর প্রথম দিকে যেটা দিয়েছিলাম সেটা হচ্ছে ঝাল করে। এখন এই যে বাদাম বাটাটা দিয়ে দিচ্ছি, আরও 3 থেকে 4 চামচ, যেটা হবে হয়তো 2 টেবিল চামচ। মাওয়া যেটা ছিল সেটা সম্পূর্ণই দিয়ে দিচ্ছি। আলু বোখারা 10-12টা। আলু বোখারাটা শেষে দিতে হয়, কারণ এটা তখন টক হবে না, স্বাদ বাড়াবে। আবারও 10-12টার 7-8টা এলাচি, দারচিনি, কেওড়া গোলাপ জল, গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ আপনার 3 থেকে 4 টেবিল চামচ অথবা 100 গ্রামের মতো হবে। 100 গ্রামের মতো গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। ঘি আপনার 100 গ্রাম বা 150 গ্রামের মতো। এখন সব উপকরণগুলো পানির সাথে ভালো করে মিশাবো। মিশিয়ে এখন আমি লবণটা চেখে দেখব। যদি লবণ ঠিক থাকে তাহলে লবণ অ্যাড করব না, আর যদি লবণ দিতে হয়
তাহলে লবণ আরও অ্যাড করব। লবণ আর একটু লাগবে, এটা যার যার স্বাদ অনুসারে দিবেন। কেউ লবণ কম খায়, কেউ বেশি খায়। এখন চুলো জ্বালিয়ে দিয়ে পানিটা বলক আসলে আমি চাল ঢেলে দেব। বলক চলে আসছে, এখন 4 কেজি চাল আমি ঢেলে দিচ্ছি। এখন এটা অনবরত নাড়তে থাকবেন, খুব বেশি একটা গ্যাপ দিবেন না, তাহলে পাতিলের সাথে লেগে যাবে। মোটামুটি একটু নাড়ার উপর রাখবেন। আর পানিটা অনেকটা শুকিয়ে চাল যখন উপরের দিকে চলে আসবে, তখন এটা আসলে যে রান্না করে সে চালটা দেখলে বুঝে যে হ্যাঁ এখন দমে দিলে বাকিটা সুন্দর ফুটে যাবে। তো এখন নাড়তে থাকবো। মোটামুটি আপনার পানি শুকিয়ে চাল উপরে চলে এসছে। এখন আমি এটা 20 মিনিটের জন্য দমে দিয়ে দিব। এটা এখন দমে অলরেডি দেওয়া হয়ে গিয়েছে। 20 মিনিট পর এখন আমি ঢাকনা উঠাবো। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে, দেখি বোঝা যাচ্ছে, খুব ঝরঝরে এবং খুব জুসি। এটা আপনারা এখন নিচেরগুলো উপরের দিকে উঠিয়ে দিবেন আর চুলোর আঁচ কমিয়ে দেবেন, যাতে এটা গরম থাকে, গরম গরম পরিবেশন করতে পারেন। এই হচ্ছে আমার রেসিপি বিরিয়ানি। আশা করি সবাই দেখবেন, শেয়ার করবেন, যেন সবাই শেয়ার করলে দেখে রান্না করে মজাদার বিরিয়ানি খেতে পারে। অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। উনি হচ্ছেন মাস্টার শেফ। আসসালামু আলাইকুম।